এখন আমি যদি জামাতের আমিরকে বলি, যেটা আগেও বলছিলাম, যে আপনাকে আর জামাতে ইসলাম করতে হবে না, রাজনীতি করতে হবে না, আপনি আপাতত অফ যান, আপনাকে রাষ্ট্র টাকা দিবে। তো জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা যদি বলি আপনাদের আজ থেকে আর রাজনীতি করতে হবে না, আজ থেকে আপনাদেরকে নামাজ পড়তে হবে না, আজকে থেকে আপনাদের রোজা রাখতে হবে না, আপনারা তো জান্নাতের টিকিট বেচেন, জান্নাতের টিকিট বেচতে হবে না, আপনারা সিনেমা হলের সামনে এখন টিকিট ব্ল্যাক করেন, আপনাদেরকে এই কাজ দেওয়া হলো, আপনারা সিনেমা হলের সামনে টিকিট বেচেন, ঠিক আছে, রাষ্ট্র আপনাকে এমনিতেই টাকা দিবে। আই থিঙ্ক ইটস এ গুড ডিল, রাইট? এখন একজন সাংবাদিককে যদি আমি ডাক কিনে বলি, দেখেন ভাই, আপনাকে এখন থেকে কোনো মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হবে না, আপনাকে কোনো মানে রাজনৈতিক ব্যক্তিদের আলোচনা সমালোচনা করতে হবে না, আপনি ঘরে বসে থাকেন, আপনাকে আমি এমনি টাকা দিব। এটা কি তাকে সম্মান করা হইলো? আপনি তো আপনি তো ডেমোক্রেসির মেরুদণ্ডে আঘাত করলেন। মা বোনদের বিষয় নিয়ে যখন কথা এসেছেই, তো কথা বলে নেওয়া যাক জামাতের আমিরের নতুন ডেলিভারির কথা। তিনি বলছেন যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে মা বোনদের কি করবে, তারা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা এনে দিবে, এবং এটাকে তারা মা বোনদের সম্মানের সাথে মানে তুলনা করছেন। এটাকে তারা এভাবে দেখছেন যে তারা মা বোনদেরকে মূলত সম্মানিত করছেন। ভেরি ইন্টারেস্টিং। আপনি একজন ব্যক্তির, একজন মানুষের কর্মের মানে শ্রম অধিকার হরণ করছেন, জীবনের যে আত্মমালিকানা হরণ করছেন, তার লেবার রাইট থেকে লেবার রাইট তার হাত থেকে ছিনিয়ে নিচ্ছেন, এবং তার ডিসিশন মেকিং এ আপনি ইন্টারফেয়ার করছেন। আপনি তাকে বলছেন আমি ডিসাইড করব যে তুমি কয় ঘন্টা কাজ করতে পারবে, কয় ঘন্টা পারবে না, আর সেটাকে আপনি বলছেন যে আপনি তাকে সম্মানিত করছেন। আমি যদি এখন শফিকুর রহমানকে বলি আপনাকে আমি 1 ঘন্টা কাজের মানে অধিকার দিব না, আপনার সেই কাজের অধিকার আমি হরণ করব, বাংলাদেশের জামাতের যত পুরুষ আছে সবাইকে বলবো যে আমি এমন একটা রাষ্ট্র বানাবো যে রাষ্ট্রে কোনো পুরুষকে কাজ করতে হবে না, সব পুরুষকে আমি বাসায় রাখবো, রাইখা তোমাদেরকে আমি স্যালারি দিব, মা বোনরা কাজ করবে ফুল টাইম। এটা কি তোমরা এই পুরুষ, এই প্যাট্রিয়টিক সোসাইটি যে তোমরা তৈরি করেছো, যেটাকে আপনার আবার রেফারেন্স দিচ্ছে, এটা কি ইসলাম হিসেবে চালিয়ে দিচ্ছে, দ্যাট ইজ নট ডেঞ্জারাস। তো তারা কি সেটা মেনে নেবে কিনা, এবং মেনে নেওয়ার চেয়ে বড় কথা এটা রাইট কিনা, এটা বৈধ কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং যেহেতু সেটা ইসলামের নামে করছে, সেটা ইসলামিক কিনা এটা হচ্ছে আসল আলোচনা। এখন আসলে ইসলাম কি বলে? আমাদের শ্রদ্ধেয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ব্যক্তিগতভাবে প্রফেশনাল লাইফে একজন বিজনেসম্যান ছিলেন, একজন সফল ব্যবসায়ী, এবং যার সফল ব্যবসার উনি যে ওনার ডোনেশনের মাধ্যমেই মানে আমাদের সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে, ইসলাম সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে। এখন উনি এই যে একজন ব্যবসায়ী, আপনারা জানেন, আমরা জানি যে বিজনেসম্যান তো আর 5 ঘন্টা কাজ করে হয় না, রাইট? তো উনি যে ব্যবসায় গেলেন, এটা কি অসম্মানের কাজ ছিল? আর বাসায় বসে থাকা, দ্যাট ইজ ম্যাটার অফ প্রাইড, এটাকে কি কেউ রেসপেক্টের কথা বলে? এটাই কি অনার করার কথা বলে? দিস ইজ দ্য, তারা আসলে অনার কিলিং এর কথা বলছে। তারা মা বোনদেরকে অনার দিচ্ছে না, মা বোনদের এই 3 ঘন্টার জন্য তারা অনার কিলিং করছে, এবং এই জিনিসটাকে বলা হচ্ছে আপনাদেরকে টাকা দেওয়া হবে, বাসায় রেখে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। কেন ভাই? আমার বাসার থেকে, আমার তো বাসায় বসে টাকা লাগবে না। একটা বোন তিনি যদি এই কথা বলে যে আমি ডিসাইড করব আমি কত ঘন্টা কাজ করব না করব, স্টেটটা কে, এর রাষ্ট্র কি খোদা যে সে নির্ধারণ করবে? রাষ্ট্রের যে সরকার, সেই সরকারের কাজ হচ্ছে যে আমার সকল কিছু ম্যানেজার হিসেবে কাজ করা, আমার জীবনের যে ডিসিশন, আমি কত ঘন্টা কাজ করব না করব, আমি কোন কাপড়টা পরবো না পরবো, সেই ডিসিশন নেওয়ার একমাত্র অধিকার আমাকে আমার স্রষ্টা দিয়েছে। এই অধিকার হরণের কোনো রাইটস কারো নেই, দ্বিতীয় কোনো সত্তার নেই। এটাই হচ্ছে ইসলাম। আমাদের প্রাণাধিক প্রেমী যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যে ইসলাম, আমাদের আহলে রাসূলের যে ইসলাম, আইম্মে কেরাম, আউলিয়া কেরামের যে ইসলাম, সেই ইসলামে এই ফর্মুলা নাই, যে ফর্মুলা এই তথাকথিত মৌদুদিবাদী জামাত তুলে ধরছে। এটা মা বোনদেরকে সম্মান করা নয়, মা বোনদের যেই
হিউম্যান বিং হিসেবে সম্মান হরণ। আপনি একটা মাকে নারী হিসেবে তার লিঙ্গের কারণে তাকে আপনি বলছেন তোমাকে 3 ঘন্টা কাজ কম করতে হবে। লিটারালি আপনি দেখুন তাদের পলিটিক্সটা, তারা যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে এটাতে তাকে সম্মান দেওয়া হচ্ছে। কিসের সম্মান ভাই? একজন ব্যক্তিকে আপনি তার জীবনের যে আত্মমালিকানা তা হরণ করে আপনি তাকে বলছেন, আপনি তাকে অধিক সম্মানিত করছেন। এখন একজন সাংবাদিককে যদি আমি ডাক কিনা বলি, দেখেন ভাই, আপনাকে এখন থেকে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হবে না, আপনাকে কোনো রাজনৈতিক ব্যক্তিদের আলোচনা সমালোচনা করতে হবে না, আপনি ঘরে বসে থাকেন, আপনাকে আমি এমনি টাকা দিব। এটা কি তাকে সম্মান করা হইলো? আপনি তো ডেমোক্রেসির মেরুদণ্ডে আঘাত করলেন। এখন আমি যদি জামাতের আমিরকে বলি, যেটা আগেও বলছিলাম, যে আপনাকে আর জামাতে ইসলাম করতে হবে না, রাজনীতি করতে হবে না, আপনি আপাতত অফ যান, আপনাকে রাষ্ট্র টাকা দিবে, এটা কি তার রাজনৈতিক অধিকার হরণ না? জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা যদি বলি আপনাদের আজ থেকে আর রাজনীতি করতে হবে না, আজ থেকে আপনাদেরকে নামাজ পড়তে হবে না, আজকে থেকে আপনাদের রোজা রাখতে হবে না, আপনারা তো জান্নাতের টিকিট বেচেন, জান্নাতের টিকিট বেচতে হবে না, আপনারা সিনেমা হলের সামনে এখন টিকিট ব্ল্যাক করেন, আপনাদেরকে এই কাজ দেওয়া হলো, আপনারা সিনেমা হলের সামনে টিকিট বেচেন, ঠিক আছে, রাষ্ট্র আপনাকে এমনিতেই টাকা দিবে। আই থিঙ্ক ইটস এ গুড ডিল, রাইট? কিন্তু এটাতে তারা রাজি হবে কিনা? হবে না, কারণ তার জীবনের যে মালিকানা, সেই মালিকানায় আইন হরণ করার কে, হস্তক্ষেপ করার কে? এক্স্যাক্টলি একটা বোনের জীবনেও, একটা মায়ের জীবনেও আপনি হস্তক্ষেপ করতে পারেন না, সে রাইট না আপনাকে ইসলাম দিয়েছে, না আপনাকে অন্য কোনো ধর্ম দিয়েছে, যেটা প্রকৃত ধর্ম, স্রষ্টা ভিত্তিক কোনো ধর্ম থাকলে সেই ধর্ম দেয় নাই, না কোনো রাষ্ট্র, রাজনীতি, ডেমোক্রেসি কোনো কিছু দিয়েছে। আর যেই রাষ্ট্রটা, যেই ডেমোক্রেসির নামে বা যে কোনো ক্রেসির নামে এমন কোনো ক্রেসি যদি থাকে, এমন কোনো ইজম যদি থাকে, এমন কোনো আইডিওলজি যদি থাকে যেটা মা বোনদের জীবনের আত্মমালিকানা হরণ করে, আপনার জীবনের আত্মমালিকানা হরণ করে, দ্যাট ইজ নট এ ভ্যালিড আইডিওলজি। এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী, ধর্ম বিরোধী। আমাদের ইসলাম যেটা বলছে, ক্ষমা করবেন, আমাদের যে প্রকৃত ইসলাম যেটা বলছে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের আমানতগত মালিক। আল্লামা ইমাম হায়াত বস্তুরূপ মানবসত্তার প্রবক্তা, তিনি বলছেন যে কলেমা, পবিত্র কলেমা, ইমানের পবিত্র কলেমা প্রত্যেকটা মানুষকে তার জীবনের আত্মমালিকানা দিয়েছে, যে আত্মমালিকানার ভিত্তিতেই তার জীবনের উপর আল্লাহ রাসূলের পর the only owner of his and her life is himself and herself, nobody else. এই মালিকানাটাকে যখন কেউ হরণ করে, be it state or people like আমির জামাত, তখন এটা এক ধরনের ফেরাউনি নম্রতি হয়, আবু জাহেলের অ্যাক্ট হয়, মুয়াবিয়া ইয়াজিদের অ্যাক্ট হয়। এটা থেকে মুক্তির জন্যই এই দুনিয়ায় সকল নবীর মূল নবী নবীল উম্মি আমাদের প্রাণাদিক নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, ইসলামের শুভাগমন। সেই সত্যের ইসলাম, মানবতার ইসলাম, ন্যায়ের ইসলাম, অধিকারের ইসলামকে আপনারা বিকৃত করছেন, সেই রিয়েল ইসলামকে আপনারা দলের নামের সাথে ইসলাম লাগিয়ে দিয়ে এই ধরনের নিজস্ব মন গড়া ধর্মকে ইসলাম হিসেবে চালিয়ে দিচ্ছেন, সেটা হবে না। আপনারা মা বোনদের সম্মানিত নয়, আপনারা মা বোনদের অনার কিলিং করছেন। ফর 3 আওয়ার্স আপনারা মা বোনদের অনার কিলিং করতে চান, এবং এটা একটা সময় লং টাইম হবে, এটা ফুল টাইম অনার কিলিং করতে চান আপনারা। এটা বাংলাদেশের মা বোনরা, পৃথিবীর কোনো মানুষ মেনে নেবে না, আমরা মেনে নিব না, এটা হইতে দেওয়া যাবে না। এই ধরনের ন্যারেটিভ, পুরুষতান্ত্রিক যেই সো কল প্যাট্রিয়টিক সোসাইটি হইছে, যেটার সাথে যেই প্যাট্রিয়াটিক সোসাইটিকে এটাকে ইসলাম সমর্থন করে না, কিন্তু আপনি যদি দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, দেখবেন ম্যাক্সিমাম যারা এই তথাকথিত তৌহিদি জনতা বা এই প্রো জামাত, প্রো হেফাজতে ইসলাম, প্রো খেলাফত মজলিস, প্রো ইসলামিক আন্দোলন, এই যে ইসলামের নামে যে ধর্ম উগ্রবাদী দলগুলো আছে, তাদের যে ফলোয়াররা, আপনি দেখবেন চরম মা বোন বিদ্বেষী, চরম মা বোন বিদ্বেষী, মা বোনদের ব্যাপারে এত বাজে বাজে কমেন্ট সোশ্যাল মিডিয়াতে তারা করে, যা কোনো মানুষ, কোনো সভ্য জাতি, সভ্য মানুষ এগুলো করতে পারে না। এবং ডেঞ্জারাস পার্ট ইজ, তারা নিজেদেরকে মুসলিম মনে করে।
এর প্রধান কারণ হলো তারা রিয়েল ইসলামটাকে বোঝে নাই। এজন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গত 15 মাসে এই অন্তর্বর্তী সরকার এটাই অর্জন করেছে যে এখনো বাংলাদেশে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী নিজেদের ক্রাইমের জন্য, মা বোনদের অধিকার হরণের জন্য, মাজার ভাঙার জন্য তাদের রেফারেন্স হিসেবে যেটা তারা ইউজ করে সেটা হলো 5 আগস্ট 2024 এবং সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, এটা আমাদের সমন্বয়কদের ব্যর্থতা, এনসিপির যারা এখন নেতা হয়েছেন, যারা সরকারের উপদেষ্টা পদে আছেন, তাদের সহকর্মীর ব্যর্থতা। আমি এটাকে ব্যর্থতা বললে আসলে ভুল হবে। এটাই তারা চেয়েছেন, এটাই তাদের রাজনীতি। সুতরাং সেই রাজনীতিকে আমরা দেখতে চাই কোথায় যায়। আমরা সেই রাজনীতিকে অবশ্যই প্রতিহত করতে হবে একাডেমিক্যালি, অবভিয়াসলি। আমরা মানবতার রাজনীতি করব। কোনো মানুষ এই ধরনের অপরাজনীতি যেন আমরা না করি। যে অপরাজনীতি একটা মায়ের, একটা বোনের, একটা ভাইয়ের অধিকার হরণ করে এবং যে রিলিজিয়াস যে কোএক্সিস্টেন্সের যে একটা কনসেপ্ট, এটা কিরকম যে প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম নিয়ে, আকীদা দর্শন নিয়ে চলবে, সেখানে আপনি আরেকজনের মাজার ভেঙে দিবেন, আরেকজনের মসজিদ ভেঙে দিবেন, এটা তো নেতানিয়াহু করে, ইন্ডিয়াতে মোদি করে। আপনি সেম জিনিসটা করে আবার ইন্ডিয়ায় মুসলমানদের অধিকার চান, ফিলিস্তিনে নেতানিয়াহুর এগেইনস্টে প্রতিবাদ করেন বা ফিলিস্তিনের ভাই বোনদের অধিকার চান। এই ধরনের ফাইজলামি চলবে না। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো কোনো মুমিনের, মুসলমানের, ভালো মানুষের কাজ নয়। আপনাকে দুনিয়ার সর্বত্র একটা জিনিস, একটা রাষ্ট্রই চাইতে হবে, একটা বিশ্ব ব্যবস্থায় চাইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। যে মানবতার রাষ্ট্র বিশ্বের কথা আল্লামা ইমাম হায়াত বলছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।